হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু কুট্টুস ফ্যামিলি ব্লগ। এই দেখুন, কুট্টু স্কুল থেকে ফোন এসছে যে কুট্টুর শরীরটা একদম ভালো না। কুট্টুর নাকি জ্বর এসছে। তাই ওর পাপাকে ফোন করে বললাম, তুমি ডিউটি থেকে ছুটি নিয়ে কুট্টুকে নিয়ে এসো। আমি ততক্ষণে ঘরটা পরিষ্কার করি। কারণ বাচ্চাদের যখন শরীর খারাপ থাকে, বাচ্চাদের মানে আশেপাশে সব কিছু মানে কি বলবো, হাইজিন মেনটেন করা উচিত, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আর সেটা আমরা সবাই জানি। তাই আমি কুট্টু স্কুল থেকে আসার আগেই সব কিছু পরিষ্কার করে এই দেখুন ওর বিছানাটা আমি রেডি করে দিচ্ছি। কারণ ও তো এসে শোবে, রেস্ট করবে একটুখানি, তাই সব কিছু আমি চেঞ্জ করে দিচ্ছি। যত তাড়াতাড়ি হয়ে করে নিই, কারণ ওর আসতে বেশিক্ষণ সময় লাগবে না। প্রায় স্কুল থেকে এখানে আসতে ওর লাগবে 10 মিনিট। তাই তাড়াতাড়ি আমার কাজগুলো সেরে নিতে হবে, কারণ ওকে টাইমটা দিতে হবে আমায়। তাই তাড়াতাড়ি করে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, পিলো কভারগুলো চেঞ্জ করে নিলাম। এই দেখুন, বাচ্চাদের শরীর খারাপ হলে মাদের ভীষণ, কি বলবো, আমি ভীষণ মন খারাপ হয় বলুন। প্রথমে তো এতটা বুঝতাম না। মারা যেমন আমাদের জন্য কেয়ার করতো, ঠিক আমরাই ততটাই কেয়ার করি আমাদের বাচ্চাদের। বাট স্টিল আমার মনে হয় আমরা আগের মতো মারা যেমন আমাদের আঁকলে রাখতো, আমরা সেভাবে ঠিক পারি না। জানি না কেন মনে হয় মাঝে মাঝে। তো চেষ্টা তো করি, তাই না? এক্সপিরিয়েন্স তো কেউ না, সবার লাইফে যখন ফার্স্ট বাচ্চা হয় সবসময় প্রথমেই এক্সপিরিয়েন্স হয়। মানে সময়ের সাথে সাথে আমরা সব কিছুটা শিখে যাই। এই দেখুন, আমি অ্যাকচুয়ালি এটা হচ্ছে কুট্টুর পিলো। কুট্টুর পিলোটা একদম ডিফারেন্ট, হাইট, ওয়েট, লাইক এভরিথিং ইজ বেট কমফর্ট। কারণ ও তো খুব ছোটো, তো সেই হিসেবে আমি দেখুন পিলো কভারগুলো করে নিলাম, ঢুকিয়ে নিলাম। ওর বাবারও ফোন এসেছিলো যে কুট্টুকে নিয়ে নিয়েছে, এক্ষুনি পৌঁছবে। তাই তাড়াহুড়ো করে করছি। আর খাবারটা কী খাবে সেটা ঠিক বুঝতে পারছি না, কারণ ওর শরীর খারাপ হলে ও তো নর্মালি ভাত তরকারিটা খায় না। কোনো সময় হচ্ছে ম্যাগি খায়, কোনো সময় মানে ওই টাইমে ওর বাবা ওকে যা ইচ্ছে তাই খাওয়ায়। কারণ নর্মালি ওর হচ্ছে টেস্ট বাডটা একদম খারাপ হয়ে যায়, সেই টাইমে ওর খিদেও পায় না, ওষুধও খেতে চায় না, পুরো চিড়চিড়ে হয়ে যায়। সো আমি ভাবলাম, আমাদের নেপালিতে সেটাকে বলা হয় খোলে ভাত। খোলে ভাত মানে শুধু ভাত, জল, একটু লবণ আর হলুদ সেদ্ধ করে, মানে খুব ভালো করে সেদ্ধ করতে হবে যেন বাচ্চারা ভালো করে সেটাকে খেতে পারে, বেশি চাবানো মানে দরকার নেই। সো এই দেখুন, আমি সব বেডশিট বাগেরা সব ঢুকে দিলাম মেশিনে। আজ আর মেশিনটা অন করব না, আরও কিছু কাপড় জমা হোক তারপর। এই দেখুন কুট্টু বলের অবস্থা কী করেছে। পাপ্পার এরম একদম পছন্দ না, বাট কী করব, ও তো বাচ্চা, বোঝে না। আর বাইরে দেখুন রোদ, একদম চমচম রোদ হচ্ছে বাইরে, ইটস ভেরি ব্রাইট। বাট মনে তো হয় না বেশিক্ষণ থাকবে। ওই ওপরে দেখুন ক্লাউডস অলরেডি ভাসছে। সো মনে হয় না আজকের কাপড়গুলো শোকাবে, আবার কালকে মেলে দিতে হবে। এই কুট্টু এসে পড়েছে দেখুন। আজকেও কিন্তু একদম চুপচাপ। বাচ্চাদের মুখ দেখে বোঝা যায় যে বাচ্চাদের হেলথ কেমন। এই দেখুন এসে শুয়ে পড়লো, কোনোদিন এইভাবে শয় না, এসেই শুধু মাম্মা খেলতে যাব, মাম্মা এই করব। বাট আজকেও একদম চুপচাপ এই দেখুন ডলে পড়লো দিওয়ানের মধ্যে। আমি ওর জুতো টুতো খুলে দিচ্ছি, সব কাপড় চোপড় খুলে দেবো, একটু ফ্রেশ করে দেবো, যেন ওরও ভালো লাগে। আমি বললাম, মামা শরীর খারাপ? বললো হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি ওকে বলে পাঠিয়েছিলাম যে মামা তোমার যদি শরীরটা বেশি খারাপ হয় ম্যামকে বলবে একটা কল করে দিতে। কারণ সকালে যখন ও ঘুম থেকে উঠেছিল এতটা শরীরটা ওর খারাপ ছিল না। তাই আমি ভাবলাম যে যাও তুমি স্কুল করেই এসো, কারণ তোমার ডান্স প্র্যাকটিস আছে সামনে 15th অগস্ট। তো আমি ওকে বললাম তুমি যাও, যদি ভীষণ খারাপ লাগে আমাকে ফোন করে দিও। আর সে তাই করলো, ম্যামকে বলে ফোন করিয়ে দিল। এই দেখুন ওর মুখের মধ্যে কালারওয়ালা ক্রেয়ন দিয়ে সব কালার করে এসেছে। আগে ওইটা মুছে দিই। হেসে হেসে বলছে যে আমি কালার দিয়ে কালার করেছি। ও নিজের মুখে পেইন্ট করতে ভীষণ পছন্দ করে। যাক, একটুখানি কথা বলছে, একটু ভালো লাগছে। কারণ চুপচাপ থাকলে একদম ভালো লাগে না। যখন ভীষণ দুষ্টুমি করে তখনও ভালো লাগে না, আর যখন খুব চুপচাপ হয়ে যায় তখনটাও আর ভালো লাগে না। এই দেখুন আমাকে স্কুলের গল্প শোনাচ্ছে। ভালোই লাগছে ওকে। আমি এই যে দেখুন এই রুমালটা দিয়ে ভেজা করে ওকে একটু হাতগুলো মুছে দিলাম, কাপড় চোপড় চেঞ্জ করিয়ে দিলাম। এইবার ওকে আমি শুইয়ে দেবো। আমি যতক্ষণ ওকে শোয়াতে যাবো ও নিজেই গিয়ে শুয়ে পড়েছে। এই দেখুন আমি ওর ড্রেসটা চেঞ্জ করে নিলাম, মুখ হাত ধুয়ে নিলাম, কারণ ওর পাশে গেলে নিজেকেও একটু পরিষ্কার পরিচ্ছন্নতাই রাখতে হবে। সো ওকে আমি বেডটা করে দেবো, বালিশ টালিশগুলো লাগিয়ে দেবো। ওকে বললাম, মাম্মা তুমি নিজে শুয়ে পড়লে? বললে হ্যাঁ মাম্মা, ও অ্যাকচুয়ালি ওয়েট করতে পছন্দ করে না। সো পিলোগুলো কুশনগুলো ওর হিসেবে আমি রেখে দেবো, যেন পড়ে না যায়, কারণ দুদিকটা ফাঁকা তো, এদিক দিয়ে গড়গড়িয়ে নিচে পড়তে পারে বা এদিকে পড়ার চান্সটা আছে। তাই ওকে মাঝখানে শুইয়ে চারিদিক দিয়ে আমি পিলোগুলো সাজিয়ে দিলাম। রিস্কি না বলুন? আগে ছোটোবেলায় ভীষণ পড়তো ধামধুম করে, বাট এখন তো বড় হয়ে গেছে, এখন তো লাগবে। তাই ওকে শুইয়ে দিলাম। এবারও শুয়ে পড়ুক, রেস্ট করুক, ততক্ষণে আমি অন্য কাজগুলো করে নিই। ওর জন্য খাবারটা বানিয়ে নিই, কারণ খাবার খাইয়ে ওকে আমাকে ওষুধটা খাওয়াতে হবে। চলুন ফ্রেন্ডস, সবাই একটু
ওকে একটু ইয়ে করবেন, প্রে করবেন যেন ও তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কারণ বাচ্চারা অসুস্থ হলে কিন্তু মা বাবার অবস্থাটা ভীষণই খারাপ হয়, আপনারা সবাই জানেন। ওর জন্য একটু প্রার্থনা করবেন যেন তাড়াতাড়ি একটু ঠিক হয়ে যায়। এই দেখুন পুচকি গল্পতে ব্যস্ত, ওকে আমি শুতে বলছি, গল্পতে ব্যস্ত, স্কুলের গল্প শোনাতে ব্যস্ত, বলেও নাকি ম্যামের বাড়ি যাবে, এই অবস্থায় ম্যামের সাথে দেখা করতে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, ভালো থাকুন, আমি কালকের আবার ব্লগ নিয়ে আসবো। জানিনি তো বাচ্চার একটু শরীর খারাপ, একটু ব্লগ দিতে সময় লাগতে পারে, বাট আমি দেবো। আপনারা সাথে থাকবেন, আমাদের এইভাবে সাপোর্ট করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।